ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু হচ্ছে শনিবার। এদিন নিউ ইয়র্কের স্থানীয় সময় রাত ৮টা এবং ইরানের মধ্যরাত থেকে স্বয়ংক্রিয়ভাবে দেশটির ওপর পরমাণু সংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা পুনর্বহাল হবে। ইউরোপিয়ান জোট E3 বা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে নিষেধাজ্ঞা পুনর্বহালের শেষ মুহূর্তে সংকট মোকাবিলার প্রস্তুতির কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ইরানের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট একথা বলেন। সাক্ষাৎকারে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, ইরান শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পর্কে স্বচ্ছতা বজায় রাখতে প্রস্তুত, কিন্তু নিষেধাজ্ঞা এমন কিছু নয় যে আকাশ ভেঙে পড়বে আর ইরানিদের আত্মসমর্পণ করতে হবে, বরং ইরানিরা এই সংকট মোকাবিলায় প্রস্তুত বলে দাবি করেন তিনি। প্রতিবেশীদের সাথে, ইউরেশিয়ার দেশগুলোর সাথে, ব্রিক্স এবং সাংহাইয়ের সাথে আমাদের সংযোগ আছে। এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব। নিষেধাজ্ঞার ফলে আরোপিত সংকট নিয়ে ইরানিরা মোটেও ভীত নয়। ইরানের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্মিলিতভাবে নিষেধাজ্ঞা আরোপ করে 2006 সালে। এরপর থেকে বিভিন্ন সময়ে দেশটির পরমাণু কর্মসূচি ঘিরে অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2015 সালে আমেরিকার নেতৃত্বে E3 জোটের সাথে পারমাণবিক চুক্তির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, কিন্তু পরের বছর প্রেসিডেন্ট ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে যান। এরপর থেকেই অচলাবস্থা তৈরি হয়। গত জুনে ইরানে ইসরায়েলি হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। এরপর জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর সাথে করা পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় ইরান। ফলে গত মাসে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য নিরাপত্তা পরিষদে চিঠি দেয় E3 জোট। এরপর আলোচনার জন্য বেঁধে দেয়া 1 মাসের সময় শেষ হয় শনিবার। নির্ধারিত সময়ের মধ্যে ইরান IAEA এর সাথে পুনরায় একটি নতুন চুক্তি সই করে, যা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। সবশেষ শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা 2026 সালের 16 এপ্রিল পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাব উত্থাপন করে চায়না ও রাশিয়া। চায়না রাশিয়ার পাশাপাশি পাকিস্তান ও আলজেরিয়া প্রস্তাবের পক্ষে থাকলেও আমেরিকা সহ 9টি দেশ বিপক্ষে ভোট দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন, ইউরোপিয়ান দেশগুলো ওয়াশিংটনের ইচ্ছায় জোরপূর্বক রাজনৈতিক বল প্রয়োগ করছে। চলতি বছরও আলোচনার জন্য বলা হলে আমরা সাড়া দিয়েছিলাম, কিন্তু আলোচনার মধ্যেই আমেরিকা ও ইসরায়েল আমাদের ওপর আক্রমণ চালায়। ওয়াশিংটনের সাথে আলোচনায় ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। আমেরিকানদের উপর আস্থা রাখার আর কোনো সুযোগ নেই। নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তের নিন্দা জানায় চায়না ও রাশিয়া। জাতিসংঘে চায়নার ডেপুটি স্থায়ী প্রতিনিধি গ্যাং শুয়াং বলেন, গাজায় চলমান সংকটের মধ্যে ইরানের উপর নিষেধাজ্ঞা এই অঞ্চলের নতুন নিরাপত্তা সংশয় তৈরি করবে। এ সময় পশ্চিমাদের ইঙ্গিত করে রাশিয়ার প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেন, এই দেশগুলো প্রমাণ করেছে ইরানের সাথে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে তাদের আশ্বাস কেবলই ফাঁকা বুলি ছিল। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।